তো এই টপিকটা কি? এই টপিকটা হচ্ছে বাছাই করা বা সিলেক্ট করার নিয়ে। এখানে কিন্তু কার পরে কে আসবে সেটা আসবে না। জাস্ট লাইক তোমার এর পরে বি আর বির পরে এ, এটা দুইটা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন জিনিস মিন করতো আগের চ্যাপ্টারে। বাট এই চ্যাপ্টারে কোনো অক্ষর টক্ষর নিয়ে তোমার কি না, তোমার হিসাবে হবে মানুষ নিয়ে। ধরো তিনটা মানুষ আছে, এই তিনটা মানুষ থেকে তুমি দুইটা মানুষকে কিভাবে সিলেক্ট করতে পারবা, মানুষগুলোর নাম কি বা কে কার আগে পরে দাঁড়াবে, সেটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করবে না। ঠিক আছে, জাস্ট বাছাই করবা বা সিলেক্ট করতে গেলে তোমার কি আসবে সেটা নিয়ে হিসাব, কার পরে কে আসবে মানে অর্ডারটা এখানে তোমার ক্যালকুলেশনে আসবে না। এইরকম টপিকগুলো বা এরকম ম্যাথগুলো যেটা দেখে বুঝবা, যেমন ধরো 7জন লোক থেকে 5জন লোক, এখানে লোকের কিন্তু অর্ডার নাই, আগে কে যাবে পরে কে যাবে এসব না। ঠিক আছে, কিন্তু যদি তোমাকে বলতো যে এ বি সি ডি এই চারটা দিয়ে কতগুলা সাজাতে পারবা, সেটা আগের চ্যাপ্টারের। তারপরে সংখ্যা ডিজিট, ওগুলোর ক্ষেত্রে আগে পরে যদি বসে তাহলে উল্টাপাল্টা হয়ে যায়, মানে অর্থ চেঞ্জ হয়ে যায়। বাট এখানে ধরো হচ্ছে গিয়ে সবগুলো সেম দেখতে, এরকম জিনিসের ম্যাথ যেগুলো আসবে সেগুলো ধরে নিবা যে শুধু কম্বিনেশন টাইপের মধ্যে পড়বে। বুঝেছো কথাটা? আচ্ছা, এখন এটার যে সূত্র, এটার সূত্র আবার একটু ডিফারেন্ট। এনসিআর এটাকে বলে, কম্বিনেশন সি দিয়ে আসছে। এনসিআর ইজ ইকুয়ালস টু এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টরিয়াল। এটা তো থাকবেই, সাথে এখানে একটা অতিরিক্ত আর ফ্যাক্টরিয়াল আসবে। ঠিক আছে, কিন্তু আমরা আগের চ্যাপ্টারে বেসিক ফর্মুলা 2তেই পড়ছিলাম এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টরিয়াল, এটাই মানে হলো এনপিআর। সো এখানে আমরা বলতে পারি যে 1/r ফ্যাক্টরিয়াল ইন্টু এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টরিয়াল, এই জিনিসটার মানে হলো এনপিআর। সো এটাকে তুমি বলতে পারো যে এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল। এটা হলো আমার এনসিআর এবং এনপিআর এর মধ্যে সম্পর্ক। এনপিআর সবসময় বড় হবে, কম্বিনেশনের মানটা একটু কম হয়, আর ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করলে তুমি এনসিআর পাবা। তো চলো এই রিলেটেড কিছু ম্যাথ করি। সো দেখো এখানে এনপিআর এবং এনসিআর রিলেটেড ম্যাথ। ঠিক আছে, যে এনপিআর থেকে এনসিআর এ কনভার্সনের ম্যাথ, এন আর এই টাইপের ম্যাথ মানে জিনিস বের করতে বলা হয় এই ম্যাথগুলায়। প্রথমটা যদি দেখি, np3 সমান 2 ইন্টু nc4 এরকম দেয়া আছে। np3 মানে কি? np3 মানে হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 3 হোল ফ্যাক্টরিয়াল। আর এখানে 2 2 এর মতো থাকবে। nCr মানে হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল, n মাইনাস 4 হোল ফ্যাক্টরিয়াল আসবে। তো এখান থেকে তুমি শুরুতেই ফ্যাক্টরিয়ালগুলোকে বাদ দিলেই ম্যাথ শেষ হয়ে যাবে। ফ্যাক্টরিয়াল কেমনে বাদ দিবা? এটার কাটা চলে যাচ্ছে সহজ। এই n-3 আর n-4 এর মধ্যে একটু কাপজাপ করতে হবে। n-3 আর n-4 এর মধ্যে কিভাবে কাটাকাটি করবা? তুমি এই জিনিসটা তো জানো যে 5 ফ্যাক্টরিয়াল সমান 5 ইন্টু 4 হোল ফ্যাক্টরিয়াল, এটা কি জানো? সো আমরা এখানে যে কোনো কিছুকে বলতে পারি n ফ্যাক্টরিয়াল যদি থাকে n ইন্টু n-1 হোল ফ্যাক্টরিয়াল সেটাকে বলা যায়। এটা কি জানো? হ্যাঁ, জানলে তো খুবই সহজ। তাহলে n-3 আর n-4 এর মধ্যে কে বড়? n-3 বড় না n-4 বড়? তাহলে এটাকে আমরা বলতে পারি n-3 ইন্টু n-3 মাইনাস 1 মানে n-4 হোল ফ্যাক্টরিয়াল, এটাকে বলা যায়। এই জিনিসটা এটা একই কথা, বুঝেছো? এখানে 2 2 এর মতো আছে, 4 ফ্যাক্টরিয়াল মানে 24 হয়ে গেছে। আর এখানে 1/n-4 হোল ফ্যাক্টরিয়াল আগে থেকেই ছিল। এটা কেটে দাও, তাহলেই তোমার ম্যাথ শেষ। এটা যদি কেটে দেই তাহলে আমার থাকতেছে এখানে 1/n-3 ইজ ইকুয়ালস টু 1/12, তাহলে n ইজ ইকুয়ালস টু 15 আসবে। আর পরেরটা আরো সহজ, npr সমান 240, ncr সমান 120 হলে n কত হবে? npr মানে হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল, এটার মানে দিয়ে দিয়েছে 240। আর এখানে ncr মানে হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল, এটার মানে দিয়েছে 120। তো আমরা একটু খেয়াল করি, এই জিনিসটাই কিন্তু এইখানে এসে পড়েছে, তাই না? সো এটার মানে 240 আমরা বসাতে পারি। সো এটা হলো 240 ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল সমান 120, বা r ফ্যাক্টরিয়াল সমান যদি 2 হয়, কত ফ্যাক্টরিয়ালের মান 2 এটা তোমার জানা থাকতে হবে। 2 ফ্যাক্টরিয়ালের মানই হলো 2। সো দিস শুড বি r সমান 2 ফ্যাক্টরিয়াল, 2 বলা যায় শেষ। সো এই টাইপের ম্যাথ আসতে পারে, আসলে অবশ্যই পারতে হবে। এটা ক বা এ বা 2 মার্কের ম্যাথ এগুলা, ঠিক আছে? পজ দাও। ওকে, তারপরে আসো যে পয়েন্ট, লাইন এবং পলিগন রিলেটেড ম্যাথ দেখেই তুমি বুঝবে এটা এই টাইপের। ফার্স্টে বলবে যে একটা স্ট্রেট লাইন তুমি কতগুলা পয়েন্ট কানেক্ট করলে একটা স্ট্রেট লাইন হবে? 2টা পয়েন্ট। তারপরে কে সেটা নিয়ে তোমার কোনো হিসাব নাই, তার মানে এটা অবশ্যই কম্বিনেশনের ম্যাথ। ধরো n সংখ্যক পয়েন্ট আছে, সেগুলা দিয়ে তুমি কতগুলো স্ট্রেট লাইন কানেক্ট করতে পারবা
একটা স্ট্রেট লাইনের জন্য দুইটা কানেক্ট করা লাগে। সো এন সংখ্যকের জন্য দিয়ে তুমি NC2 সংখ্যক স্ট্রেট লাইন কানেক্ট করতে পারবা। তো এন সংখ্যক তোমার কাছে পয়েন্ট আছে বা এন নাম্বার অফ লাইন আছে, সেগুলো দিয়ে তুমি কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবা। একটা ট্রায়াঙ্গেলের জন্য 3টা লাইন লাগবে অথবা 3টা পয়েন্ট লাগবে। সো তাইলে এন সংখ্যক পয়েন্ট বা এন সংখ্যক লাইন যদি থাকে, তাহলে তুমি NC3 এতগুলো ভিন্ন ভিন্ন ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবা। এখন ডায়াগোনাল কয়টা হবে? তো ডায়াগোনাল ইউজুয়ালি কোথায় হয় বলো তো? ধরো তোমার কাছে ট্রায়াঙ্গেলের মধ্যে ডায়াগোনাল হয় না, এরকম যদি একটা জিনিস ধরি রেক্ট্যাঙ্গেল, তাহলে এটার মধ্যে এই দুইটা জিনিস হলো ডায়াগোনাল। তো এটার মধ্যে যতগুলো স্ট্রেট লাইন আছে তাদের মধ্যে সাইডগুলোকে যদি তুমি মাইনাস করে দাও, পলিগনের সাইডগুলো যদি মাইনাস করে দাও, তাহলে তুমি ডায়াগোনালটা পাওয়া। বুঝেছো? সো তাহলে তুমি ধরো একটা পলিগন তৈরি করতে বললো, পলিগন তো স্ট্রেট লাইন দিয়ে, ধরো এন সংখ্যক পয়েন্ট আছে, সেটা দিয়ে তুমি একটা পলিগন বানালা। তো দুইটা করে স্ট্রেট লাইন কানেক্ট করলেই তো হবে, তাই NC2 এর থেকে তুমি যদি এটার যতগুলো সাইড আছে সেগুলো মাইনাস করে দাও, তাইলেই তুমি হচ্ছে গিয়ে এটার কতগুলো পলিগন হবে সেটা পাবা। সো এটার ফর্মুলা হলো NC2 - n। তো এখন আসো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করি। 7টা ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের, ধরো 1 থেকে 7 আস্তে আস্তে বড় হয়েছে, এরকম তোমার আছে স্ট্রেট লাইন আছে। এই স্ট্রেট লাইনগুলো কানেক্ট করে তুমি কতগুলো কোয়াড্রিল্যাটারাল ফর্ম করতে পারবা। তো তোমার যে নলেজ সেটা দিয়ে তুমি এখন বুঝতেছো যে 7টা যেহেতু আছে, তাহলে অ্যান্সার হওয়া উচিত 7C2। 7C2টা হওয়া উচিত, কারণ তোমার স্ট্রেট লাইন লাগবে কয়টা? 2টা। তো কোয়াড্রিল্যাটারাল এতগুলো ফর্ম হবে 7C2, তাই তো? 7C2 তে কত হয় একটু ক্যালকুলেট করো তো। সরি 4টা 7C4, 4টা করে বাঁচতে হবে তো, 7C4 হবে। 7C4 35 হয়েছে? হ্যাঁ 7C4, যে কোয়াড্রিল্যাটারাল মানে 4টা করে নিতে হবে। তো 7টা থেকে 4টা তুমি 7C4 মানে 35 হওয়া উচিত। এই 35 প্রথম অপশনেই থাকবে। এখন এদের মধ্যে কিছু কিছু আছে যেগুলো অ্যাকচুয়ালি লজিক্যালি হবে না। তারা কোনগুলা দেখি, যে 1 2 3 4, 1 2 3 4 যদি নেই, তাহলে এটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম করতে পারবে না, কারণ 3টা সাইডের সামেশন 4 নাম্বারটার থেকে বড় হতে হবে, এটা সেই কন্ডিশনটা মেনটেন করতেছে না। তাই 1 2 3 4 এই কম্বিনেশনটা দিয়ে তুমি কোনো কোয়াড্রিল্যাটারাল ফর্ম করতে পারবা না। তারপরে 1 2 3 5, 1 2 3 4, 1 2 3 2 আর 3 5 আর 1 6, না হয়ে গেছে 5, এটা দিয়েও হবে না। ঠিক আছে, আর আরেকটা দিয়ে হবে না, সেটা কোনটা? 1 3 4 7 নাকি 1 2 4 7, এই 3টা দিয়ে 1 2 4 6 7 না 2 4 6, হ্যাঁ 6, এই 3টা দিয়ে তুমি কোনো কোয়াড্রিল্যাটারাল ফর্ম করতে পারবা না, কারণ এই 3টা কেসে 3টা সাইডের সামেশন 4 নাম্বারটার থেকে বড় হয়ে যায়। সরি ভুল করছি তো, একটু পজ দাও, ভুল হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই 3টা সাইডের সামেশন 4 নাম্বার যে সাইডটা আছে সেটার থেকে ছোট। এখানে দেখা যাচ্ছে 3টা সাইডের সামেশন 4 নাম্বার যে সাইড আছে সেটার সমান, এবং এখানেও দেখা যাচ্ছে 3টা সাইডের সামেশন 4 নাম্বারটার থেকে সমান। তো তাই এই 3টা কম্বিনেশন দিয়ে বাই তুমি কোনো কোয়াড্রিল্যাটারাল ফর্ম করতে পারবা না। তাই অ্যান্সার এটা থেকে 18 বিয়োগ করে মোট 32 আসবে। এটার অ্যান্সারটা মুখস্থ রেখো, বিকজ এটা MCQতে ভালোই আসে। বুঝেছো? সো এই হচ্ছে আমাদের এই টপিকের ম্যাথ। আরেকটা আছে, একটু পজ দাও, তুলে নেই প্রশ্নটা। দেখো বলছে যে একটা পলিগনে হাফ ইন্টু n ইন্টু n মাইনাস 3 এতগুলো ডায়াগোনাল আছে, কিন্তু তুমি তো মাত্রই শিখলা NC2 - n এতগুলো ডায়াগোনাল আছে, তাহলে এটাকে ভেঙে এটা বানাতে হবে। আবার বলছে যে এটার যে n সংখ্যক যে অ্যাঙ্গুলার পয়েন্ট আছে সেগুলো দিয়ে তুমি এতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবা, কিন্তু ট্রায়াঙ্গেল ফর্ম হওয়ার কথা ছিল NC3, তার মানে অবশ্যই NC3 মানে এটা প্রুফ করতে হবে। তো আসো আমরা ফার্স্টে এটা করি, যে ডায়াগোনাল অফ এ পলিগন হবে হচ্ছে NC2 - n। তো আমার এটা লেখাই আছে। NC2 মানে কি? NC2 মানে হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল মাইনাস n তো আছেই। এখন ফ্যাক্টোরিয়ালটাকে কাটাকাটি করতে হবে। এই ফ্যাক্টোরিয়ালটাকে কিভাবে কাটাকাটি করা যায়? n আর n মাইনাস 2 এর মধ্যে বড় হলো n, তাই বড়টাকে ছোটটায় রূপান্তর করতে হবে। বড়টাকে ছোটটায় রূপান্তর এইভাবে করবো, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2, আর n মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল তো আছেই আগে থেকে, মাইনাস n। এবার এটা কাটা চলে যাচ্ছে, থাকতেছে n ইন্টু n মাইনাস 1 মানে n স্কোয়ার মাইনাস n বাই 2 মাইনাস n সমান
এন স্কোয়ার মাইনাস 3n/2। তো এটাকে আরেক লাইন করলেই এটা এসে পড়বে। আর এরপরে বলছে যে একটা ট্রায়াঙ্গেল, কতগুলো ট্রায়াঙ্গেল তুমি করতে পারবা এন সংখ্যক লাইন দিয়ে বা এন সংখ্যক সিমিলার পয়েন্টস দিয়ে। তো সেখানে আসবে হচ্ছে গিয়ে NC3, এত হওয়ার কথা ছিল। এখন NC3 সমান এটা তোমাকে প্রুফ করতে হবে। NC3 মানে কি? NC3 মানে হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল। এই ফ্যাক্টরিয়ালটাকে সরালেই ম্যাথ শেষ। কিভাবে সরাবো? ওই আগের নিয়মে n ফ্যাক্টরিয়ালকে লিখবো n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 হোল ফ্যাক্টরিয়াল। তার 1 মিনিট, হ্যাঁ কিছু বলো। এই ও ভুল হয়েছে, হ্যাঁ এখানে বাইরে হবে। আর এখানে 3 ফ্যাক্টরিয়াল মানে হলো 6 আর n মাইনাস 3 হোল ফ্যাক্টরিয়াল আগে থেকেই ছিল। সো আমাদের এইটা আর এটা কাটা চলে যাচ্ছে। তাহলে যারা থাকতেছে তারাই হচ্ছে কি এটা 1/6 ইনটু n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2। তো এগুলো আসলে হাইয়েস্ট 2 মার্কে আসবে অথবা এমসিকিউতে আসবে। এগুলো রিটেনের ম্যাথ না, পরের টাইপটাই রিটেনের ম্যাথ। পরের টাইপটা আমরা পরের দিন করছি। স্টপ।